তো এখন হচ্ছে বড়দাদা ভার্সেস ছোট ভাইয়ের মারপিট, মেজো ভাইয়ের মারপিট। দেখো দেখো কেউ মারপিট করতে গেছে, দেখো। কালকে সিঁদুর খেলতে গেছিল জানো কুতু? কুতু কালকে আমাদের সাথে সিঁদুর খেল আবার মানে মারলি কেন বল? তুই সবসময় মারবি, আমি কি মাথা পেতে সহ্য করে নেবো সব কিছু? বলতো আমার কি গায়ে জোর নেই? বাবা মা কি আমাকে খাবায় না? হ্যাঁ, তুই কি ভাবলি? ফু দিবি না দাদা, একদম বললাম, একদম ফু দিবি না দাদা। ফু দেওয়া স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। আজকে তোকে মেরেই ফেলবো, তোর বুকে আজকে পা দিয়ে মেরে ফেলবো। মা দুর্গা যেমন অসুরের বুকে পা দিয়েছিল, আজকে আমি তোর বুকে পা দেবো। বল দাদা বল। অনেক সহ্য করেছি তোর অত্যাচার। সারা পুজোয় তুই সারাদিন বিরিয়ানি খেয়েছিস, আর আমাদের বেলা কিছু না। হ্যাঁ, শুধু ওই এক সিদ্ধ ভাত হলুদ দিয়ে। আবার ফু দিলি দাদা? তুই আবার ফু দিচ্ছিস দাদা? না দাদা, ফু দিবি না দাদা। দাদা তুই ফু দিবি না, আমি তোকে বললাম। ফু দিলেই রেগে যাবে। ফু দিবি না দাদা। তুই বলছিস দাদা আজকে নাকি বাবার অতটা করে ঘুরতে নিয়ে যাবি। আরে তোকে ছাপো না, সব পেট মেট গেলে দেবো আজকে। দেখ দেখ আজকে তোর অবস্থা দেখ দাদা, আমার লেগেছে কিন্তু। হ্যাঁ, আর যে দর্শক কিন্তু ওখানে বসে আছে। টুবলাই, তুমি খেলবে না? তুমি মারপিটে যোগদান করো টুবলাই। সে দাদা মাথা কিন্তু বহুত গরম হয়ে যাচ্ছে তোর উপরে। সে দাদা ঠান্ডাও 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 ঠান্ডাও। এই আমার মা আসছে আবার ওখান দিয়ে, দেখ। এই তোরা চুপ কর। এ দাদা ছেড়ে দে, আমার ছেলেটাকে ছেড়ে দে তুই, ও আর করবে না। এ পেটের প্রতীক বাসরা ওর, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এবার ফুদে। কি যে রেগে যায় ফুতিলেও। দর্শকটাকে দেখা, ছেড়ে দে, বুকে পাঠিস না, ছেড়ে দে। এ তুই সরে যা, তুই সরে যা ভাই, ছোট ভাই তুই সরে যা। তা আমার আর দাদার লড়াই বুঝে নিতে দে। কলা চুলকে দেখি শান্ত হয় কিনা। সে দে দাদা, আমি কিন্তু হিসি করে দেবো। ভয় পাই ওকে আমি খুব। দাদা তোকে সে দে, ও চিল্লালে আমি খুব হিসি করে দেবো কিন্তু, বহুত ভয় পাই। দেখ 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 আল্লাদি করতে। দাদা তুই চুপ কর, আর তুই চুপ কর, কান ফান চেটে দিতে এসছে। তুলু তুলু ই এমন তুলু, তোর কি শুকোইছি যা দাদা। এটা আমার সাথে খেলবি? তুই খেলতে পারিস না, কুতু দাদা খেলতে পারে ভালো। আবার আসছে মারপিট করতে। দেখ দেখ অবস্থাটা দেখ। কি করছো মা? ওকে ছেড়ে দে, ভাইকে ধরবি না একদম। দেখি আবার মারে ওকে। আমারি ওকে মারছিস কেন? ও মা গো,
অসাধারণ সুন্দর। ঠাকুরটা দেখার মতন। কলেজ স্কোয়ার 6টায় বেরিয়ে আমাদের 8:30টায় ঠাকুর দেখা হয়ে গেল। ফাঁকায় ফাঁকায় দেখো, কেউ নেই, ফাঁকা। আর সামনে প্রথমেরটা দেখলে ওটা সন্তোষ মিত্র, আর আগেরটা হচ্ছে সন্তোষ মিত্র দেখাইছি সন্তোষ মিত্র। বই টই পাওয়া যায়, পুরোনো বই টই। দারুণ দারুণ। হচ্ছে প্যান্ডেল, দেখো কি সুন্দর। काफी आगे भागना पड़ा उनको और आगे डाइव मारना उतना आसान नहीं रहता। वन बाउंस भी ले सकते थे लेकिन पॉजिटिवनेस दिखाई वहां पे। इस बार हार्दिक पांड्या ने थोड़ी सी शॉट की गेंद को स्लो किया, लेकिन ये देखिए ओवररन हो गए। हाँ, वो चाहते थे उनके हाथ में लगे, उससे थोड़ा आगे निकल गया हाथ। मोमेंटम सा जो होता है ना, वो आखिर में बड़ा काम कर जाता है। की मांग है और यहाँ पे 2 मिल भी जाएंगे। मतलब 20 ओवर का खेल समाप्त हुआ है और पाकिस्तान ने पहले बल्लेबाजी करते हुए 127 रन बनाए हैं 9 विकेट के नुकसान में। शाहिद शाह अफरीदी ने एक शानदार पारी खेली यहाँ विकेट के लिए। हेलो हेलो कामरे आवाज शेते देয়। भारत और पाकिस्तान के बीच मुकाबला जहां दुबई में खेला जा रहा है और खबर यह है कि टॉस जीत से पहले बल्लेबाजी करने का निर्णय लिया था और पाकिस्तान ने 127 रन बनाए 9 विकेट के नुकसान में। एक वक्त ऐसा लग नहीं रहा था कि वहां तक पहुंच पाएगी, लेकिन शाहिद शाह अफरीदी की 33 रन आबाद 16 गेंदों में और उसी के चलते ये रन संभव हो पाए। ये बात भी अच्छी रही स्पिनर्स की, खासतौर पे आज हार्दिक पांड्या और जसप्रीत थोड़े से घंटे से हुए, लेकिन इसके बावजूद मुझे लगता है भारतीय ने खुश होगा कि आपने 127 रनों में रोक दिया। ये मुकाबला बड़ा खाते का है और अगर ये मुकाबला भारत को जीतना है
तो उनको 120 गेंदों में बनाने हैं 128 रन। Huh?